একটা কোর্স করার জন্য যখন বাইরে গিয়েছিলাম তখন একজনের সাথে রুম শেয়ার করে থাকতাম। তার নাম রবিন, আমি রবিন ভাই বলে ডাকতাম। একদিন রুমে গিয়ে দেখলাম সে দেশে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। আমি তাকে হেসে জিজ্ঞেস করলাম, বাহ ভাই, দেশে যাবেন? আপনি তো দেখছি মহা খুশি। তখন ভাই হেসে উত্তর দিল, খুশি হব না? দীর্ঘ 8 বছর পর দেশে যাচ্ছি, খুশি তো হতেই হবে। কথা বলতে বলতে তার বাবার ফোন আসলো। তার বাবা ফোন করে জিজ্ঞেস করলো, কি রে, তুই নাকি দেশে আসছিস? তখন সে উত্তরে বলল, হ্যাঁ, ছোট বোনের বিয়ে বলে কথা, দেশে তো আসতেই হবে, আমি ওর বড় ভাই না। তখন তার বাবা বলে উঠল, এত টাকা খরচ করে এখন দেশে আসার কোনো দরকার নেই, বিয়ে ঘরোয়া পরিবেশে হচ্ছে, আর কিছুদিন আগেই জমি কিনেছি, টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, তাই না? বাবার সাথে কথা শেষ করে যখন রবিন বাবার সাথে কথা শেষ করে রবিন ভাই যখন তার বোনকে জিজ্ঞেস করলো, কি রে, আসবো না তাহলে দেশে? তখন তার বোন উত্তরে বলল, এখন এত টাকা খরচ করে আসা দরকার নেই, বাবা 400 জনের অ্যারেঞ্জমেন্ট করেছে, একটা আস্ত গরু কিনেছে, এত টাকা পয়সার ব্যাপার, এখন টাকা পয়সা খরচ করে আসিস না ভাইয়া। কথা শেষ করে রবিন ভাই ফোন রেখে তার কাপড়গুলো আবারও ব্যাগ থেকে বের করছিল। তখন আমি রবিন ভাইকে জিজ্ঞেস করলাম, কি ভাই, যাবেন না দেশে? তখন রবিন ভাই চোখ মুছতে মুছতে উত্তর দিল, না ভাই, আমার বাবা 400 জনের আয়োজন করেছে, আমি গেলে 401 জন হয়ে যাবে, একজনের ভার আমার বাবা বইতে পারবে না, তাই আর দেশে যাব না। সেদিন আমি দেখেছিলাম একজন প্রবাসীকে তার আপনজনেরা কিভাবে কষ্ট দেয়। রবিন ভাই তার ছোট ভাইকেও খুব ভালোবাসতো। এই তো কিছুদিন আগেই মোটরসাইকেল কেনার জন্য তাকে 3 লক্ষ টাকা দিয়েছে। কিন্তু যখনই সে ফোন করতো আর বলতো বাড়ির আশেপাশের ছবি তুলে দে বা একটু ভিডিও করে দে, তখনই তার ভাই বিরক্ত হয়ে ফোনটা কেটে দিত। আমি একদিন একটা আইফোন কিনে নিয়ে রুমে ঢুকলাম। তখন রবিন ভাই দেখে বলল, বাহ, ফোনটা তো খুব সুন্দর, তাহলে এটাই বুঝি আইফোন? তখন আমি তাকে বললাম, হ্যাঁ ভাই, এটাই আইফোন। আপনি একটা ফোন কিনতে পারেন না? আপনিও তো একটা আইফোন কিনতে পারেন, মাশাআল্লাহ, টাকা তো কম ইনকাম করেন না, তবুও কি একটা ফোন চালান, আপনিও একটা আইফোন কিনুন। তখন সে বলল, হ্যাঁ, একটা আইফোন কিনবো ভাবছি, তবে আমার জন্য না, ছোট বোনের জামাইয়ের জন্য। তখন তাকে দেখে ভাবলাম, প্রবাসীরা হয়তো এরকমই হয়, নিজের আপনজনের জন্য কিছু করতেই তারা পছন্দ করে, নিজের কথা একটুও ভাবে না। বেশ কিছুদিন হয়েছিল রবিন ভাই খুব কাশছিল, তার কাশির সাথে রক্ত আসছিল। তখন তাকে বললাম, কি ভাই, ডাক্তার দেখান না কেন? এখানে একটা ভালো ডাক্তার দেখান। তখন সে বলল, আরে ভাই, কিচ্ছু হবে না, এমনিতেই ঠিক হয়ে যাব, আর যে টাকা দিয়ে এখানে ডাক্তার দেখাবো সে টাকা বাড়িতে পাঠালে বাবা আরেকটা জমি কিনতে পারবে। আমি তাকে দেখি আর ভাবি, একজন প্রবাসী কিভাবে এত নিঃস্বার্থভাবে তার পরিবারকে ভালোবাসতে পারে। একটা পর্যায়ে তার অসুস্থতা দিন দিন বাড়তেই থাকলো, আর সে একটা পর্যায়ে মারা গেল। তখন তার বাবাকে ফোন করে বললাম সবকিছু। তার বাবা সবকিছু শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো। তখন আমি তাকে বললাম, রবিন ভাইয়ের লাশ দেশে নিতে 2,50,000 টাকা লাগবে, আপনি টাকাটা পাঠান, আমি তাকে দেশে নেওয়ার ব্যবস্থা করছি। তখন রবিন ভাইয়ের বাবা কান্না থামিয়ে আমতা আমতা করতে করতে বলল, যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারেনি, তার মৃত লাশ নিয়ে কি করব? ওখানে কিছু একটা করে ফেলো বাবা, আর শেষবারের মতন ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখিও। তখন তার বাবাকে আমার কিছু বলতে ইচ্ছে করলো, কিন্তু বললাম না। তার ভাইকে জিজ্ঞেস করলাম, আপনার বড় ভাই তো আপনার জন্য অনেক কিছুই করেছে, তাহলে আপনার কি এখন উচিত না তার লাশটা দেশে নেওয়া? সে এক উত্তরে বলে দিল, তার ভাই নাকি তার জন্য কিছুই করে নাই। তার বোনকে জিজ্ঞেস করলাম, তার বোনও একই উত্তর দিল, তার ভাই নাকি তার জন্য কিচ্ছুই করে নাই। অথচ এই ছোট ভাই বোন আর বাবার জন্যই কিন্তু এই লোকটা এত কিছু করলো, অথচ তারাই আজকে স্বার্থপরের মতন বলে দিল সে নাকি তাদের জন্য কিছুই করেনি। তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজের আপনজনদের, ভাই বোনদের, বাবা মাকে সবাইকে ভালোবাসুন, তবে এতটাও ভালোবাসবেন না যেন শেষ সময়ে আপনার কাপড়ের কাপড়টুকু কেনার জন্য আপনার অন্যকে সাহায্য করতে হয়। আপনার নিজের টাকায় আপনার নিজের কাপড়ের কাপড় যেন না জুটে, এরকম কিছু করবেন না। ভালো সবাইকেই বাসুন, তবে নিজের শখ, আহ্লাদ, চাহিদা এগুলোর দিকেও নজর রাখবেন, কারণ মনে রাখবেন জীবন একটাই। একটা সময় হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু এই শখ আহ্লাদগুলো কখনোই পূরণ করতে পারবেন না। তাই নিজের শখ, আহ্লাদ, নিজের শরীর, নিজের চাহিদা সবকিছুর দিকে নজর রেখে সবাইকে ভালোবাসুন, নিঃস্বার্থভাবে এতটাও ভালোবাসতে যাবেন না।